সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, আর যারা দেশে 18 কোটি মানুষের সেবা প্রদান করেন তারা কেন পারবেন না? তারা চাইলে সরকার পরিবর্তন করে দিতে পারেন। প্রয়োজন বোধে আমরা ইন্টারনেট শাটডাউন করে দিব। যদি এটাও কাজ না হয়, আপনারা মনে রাখবেন, সরকারকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, সুস্থ মস্তিষ্কে ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা সরকারের, গত সরকারেরও একটা উদ্দেশ্য ছিল, আমরাও দাবি করেছিলাম যে ঘরে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেন এবং এর জন্য যা করার তাই করেন। তো ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর কিন্তু ভ্যাট ট্যাক্স ছিল না, গ্রাহকের কাছ থেকে নেওয়ার ছিল না। ওনাদের ইমদাদ ভাই বলেছেন তাদের বিভিন্ন লেয়ারে কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হয়। হাকিম ভাই বলেছেন তাদের বহু ধরনের, তাদের উপর এনবিআর এর অসাধু কর্মকর্তারা কিন্তু অত্যাচার নিপীড়ন করে থাকেন এবং বিভিন্ন প্রকারের লেয়ার ভ্যাট তৈরি করে রেখেছেন, যার দিন শেষে সবকিছু কিন্তু আমাদের গ্রাহককেই দিতে হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর সাপ্লিমেন্টারি ডিউটি 10% আরোপ করেছে। সাপ্লিমেন্টারি ডিউটি উন্নত দেশে কিংবা প্রিভিয়াস সরকারের যদি আপনারা দেখেন, এই সাপ্লিমেন্টারি ডিউটি কিন্তু বিলাসী পণ্যের উপর আরোপ করা হয় এবং যেসব পণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা দেশীয় উদ্যোক্তা সেফ সাইডে রাখার জন্য সম্পূর্ণ করগুলি আরোপ করা হয়। আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের ইন্ডাস্ট্রিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস যারা প্রোভাইড করছেন তারা 100% দেশীয় উদ্যোক্তা এবং খুব ছোট ছোট ইয়াং জেনারেশন যারা, তারা এই ব্যবসার সাথে জড়িত। আমরা জানি না এই বর্তমান সরকার কার স্বার্থে এই দেশীয় উদ্যোক্তাগুলোকে গলা টিপে মেরে ফেলতে যাচ্ছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে ফিজিক্যাল ডিভাইড হবে, এটা কোনোভাবে এই সরকারের কাছে কাম্য না। এই ভ্যাট ট্যাক্স এখনকার জন্য নয়, এই মানুষগুলো, সাধারণ মানুষগুলো নিষ্পেষিত হচ্ছে, যেখানে ইন্টারনেটের মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন হয়, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলে। আপনারা ইন্টারনেটকে বিলাসদ্রব্যে পরিণত করেছেন। আপনাদের বুঝতে হবে জনগণের ভাষা। এই যে হঠাৎ করে বলা নাই কয়া নাই, 5% থেকে 10%, 15% ভ্যাট বাড়ানো, যেটার আসলে সুফল না, যেটার কুফল আসলে সারা দেশকে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, বেকার, তাদেরকে পড়াতে হবে। আমি বলবো এটা সরকারের বা এনবিআরের আরেকটা নতুন ছাগল কাণ্ড। এটা তাদের এই বছরের ছাগল কাণ্ড এবং ছাগল কাণ্ডের পরিণতি কিন্তু ভালো হয় না। এটা খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী এই ধরনের অযাচিত এবং অদরকারি ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করবেন। এই মুহূর্তে এই জুলাই বিপ্লবের পর আমাদের হঠাৎ করে এই ধরনের ইন্টারনেটের উপর এই ধরনের ভ্যাট আরোপ করা বা ট্যাক্স আরোপ করা, এটা আসলে কোনোভাবেই আমরা আশা করিনি বর্তমান সরকারের কাছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টাদের কাছে আমাদের দাবি থাকবে, এনবিআর যাতে এটা পুনর্বিবেচনা করে এবং অতি বিলম্বে আমাদের উপর যে ধার্যকৃত অতিরিক্ত 10% সেটা যাতে প্রয়োগ করা হয়। আমরা আইসি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে আমরা এটাই আশা করি। ধন্যবাদ সবাই।